যে মুরব্বী আব্বাজানরা, আমি আছি, আপনি বসেন, আপনি বসেন, আমি আছি। এই যে ভলেন্টিয়ার আব্বাজান, এই যে আমি আছি। এই যে ভাই কালো গেঞ্জি, এই যে কালো ভাইজান, এদিকে আসেন, বামে যান। আরে আমরা তো রাজশাহীর মানুষ, আমরা সব ভদ্র বড় সন্তান আমার সামনে বসে আছে। কোন ডিসেন্ট ম্যানের বাইরে কাজ করবেন না। ধমক দিয়ে সেই কাজ হয় না যে কাজ ভালোবাসা দিয়ে হয়, যুবক ভাইরা। এমনি চিৎকার করে কিচ্ছু করা যাবে না। ক্যামেরাম্যান ভাইরা ক্যামেরা ঠিক করে বসে গেলেই আমাকে দেখা যাবে। আর আমি বলি, এখানে যত ক্যামেরাম্যান আসছে আমি মাত্র 2 জনকে চিনি, আদারওয়াইজ আমি আর কাউকে চিনি না। এখন যারা এসেছে নিজের আগ্রহে, নিজের টাকায়, নিজের পকেটে টাকা দিয়ে ভাড়া করে গাড়িতে আসছে, তারা এখানে মুভি শুটিং করার জন্য আসে নাই, তাফসীর প্রোগ্রামে ভিডিও করবার জন্য তারা এসেছে। যে কিনা পাবনা থেকে আসছে। চিন্তা করুন আপনারা কেন এগুলো করেন? কালকেই তো সার্চ করবেন যে আমাদের রাজশাহীর মাহফিল গেল কোথায়। এরা তো আপলোড দিবে কালকে সকালে গিয়ে। দেখার সময় সারাদিন ইউটিউবে দেখেন, আর কে এত শ্রম তাদেরকে দেখেন না আপনারা, তাই না? থামেন, ওরা ঠিক করে বসে যাবে। আমার ভাইয়েরা, আমিও রাজশাহীর মানুষ, আপনারাও রাজশাহীর মানুষ, ভালোবাসার জায়গাটাই তো হচ্ছে আলাদা, ঠিক কিনা বলা? পুরো দেশ সফর করি, পুরো দেশ কন্ট্রোল করি। এখন যদি রাজশাহীতে সেরকম বিশৃঙ্খলা হয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। জানারা মেহেরবান, ডানে যারা আছেন ও ক্যামেরাম্যানরা বসে গেলেই দেখতে হবে, কোনো সমস্যা নাই। বামে যারা আছেন ক্যামেরাম্যান বসে গেলে সব দেখা যাবে, কোনো সমস্যা নাই। আর আমি আছি, কোনো সমস্যা নাই। কেউ বিশৃঙ্খলা করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? অনেকে আমার সালামের জবাব নেন নাই, আগে মাইকটা ঠিক করে নেয়। মাইকম্যান কোথায়? এদিকে তো সব ঘিরে ফেলছে। তোমাদের মাইক কি তোমার বউ লাগে নাকি? হ্যাঁ, সাইড হ্যাটছে না ভাই। আপনি বক্সের বেস বাড়ান, সাউন্ড বেস দ্যাট শুড বি ইকুয়াল লেভেল, ঠিক আছে? কোনো কম বেশি করবেন না। আর যুবকদের আমার কথা বুঝতে কোনো সমস্যা না হয় আজকের মাহফিলে, সেই সাউন্ড দুই পাশের বেস দেন। আমি সালাম দিচ্ছি, সালামের পর আমার জবাব দিয়ে আর কোনো আওয়াজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।